Allah Ta'ala বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা মসজিদ পরিচালনা করবে তারা হবে প্রথম হবে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং পাক্কা ঈমানদার হতে হবে। যারা মসজিদ পরিচালনা প্রথম কোয়ালিটি হবে ভাই পাক্কা কি করতে হবে? ঈমানদার হতে হবে। দ্বিতীয় হবে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি তাদের বিশ্বাস থাকতে হবে। এমন বিশ্বাস থাকতে হবে যারা আজকে সরকারের স্বেচ্ছা বিভিন্ন পাপের সাথে জড়িত, বিভিন্ন গুনাহের সাথে জড়িত, সামাজিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা যদি মসজিদ কর্মীতে আসে তাই বোঝা গেল সে আখিরাতে বিশ্বাস করে না। কারণ সে দুনিয়ার জগৎকেই বিশ্বাস করে, সে আখিরাতে জগৎকে বিশ্বাস। যার এই বিশ্বাস আছে যে হ্যাঁ আমি অপরাধ করলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ধরবেন, সে কি কাজ করবে? অপরাধী কাজ করবে বলে করবে না। অতএব আখিরাতের প্রতি বিশ্বাস থেকেই সে দুনিয়ার সকল পাপ থেকে গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। ওয়া আকামাস সালাত, আর তাকে পাক্কা নামাজি হতে হবে। ওয়া আতা যাকাত, আর তাকে যাকাত দেওয়া হতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বরটা আল্লাহ বলেছেন এই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন না? সমাজ পরিচালনা করবে মসজিদ কমিটির দায়িত্ব শুধু মসজিদের খালি মসজিদ বাড়াবে আর টাইলস লাগাবে শুরু করবে এটা কাজ না। মসজিদে আরো কাজ আছে কমিটি। সমাজের কে নামাজ পড়তে আসলে আসা তার খবর রাখা, সমাজে কোনো অপরাধ ঘটছে কিনা তার খবর রাখা, সমাজে কোনো ব্যাংক থেকে কোনো কাজ হচ্ছে না তার খবর রাখা, এই সব খবর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে মহল্লার মসজিদ পরিচালনা কমিটি। এর দায়িত্ব হলো এই সমাজের মধ্যে কি অপকর্ম হইতেছে তাকে খোঁজ খবর রাখতে হবে। শুধু একটা পদ নিয়ে বসে থাকলে হবে না। শুধু একটা পদ নিয়ে বসে থেকে এখানে এটা এই বসে থাকবে সব মসজিদের কি অবস্থা বসে থাকতে হবে না। সমাজ কি হইতেছে, এখানে কোন অপরাধ হইতেছে, আমার কতটুকু দায়িত্ব আমি করতে পারলাম কিনা সেটারও খোঁজ খবর তাদের রাখতে হবে। অতএব এই যে প্রথম পাঁচটা, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টা হলো আখিরাতের প্রতি বিশ্বাস, তৃতীয়টা হলো সালাত 5 ওয়াক্ত মুসলিম, চতুর্থটা হলো যাকাত দেওয়া, পঞ্চমটা হলো আল্লাহকে ভয় করা। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করে তাহলে সে কি সুন্দর ব্যবসা করতে পারবে? পারবে? আল্লাহকে যদি ভয় করে সে কি মানুষের হক নষ্ট করতে পারবে? কখনো না। সবাই যদি পারবে? আল্লাহকে যদি ভয় করে মসজিদ পরিচালনা করতে গিয়ে তাহলে এরকম কেউ যদি থাকে সে কি কোনো সাদাবাজি করতে পারবে? দুর্নীতি করতে পারবে? ঘুষ খেতে পারবে? কারণ সে কি আগে ভয় করে? সে দায়িত্ব সামলার ঘর দায়িত্ব, তার বাসাবাড়ির দায়িত্ব না। দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। তার ঘর আল্লাহর ঘর, যেহেতু আল্লাহর ঘরের দায়িত্ব তাকে এইভাবেই পালন করতে হবে। যদি সে আল্লাহকে সত্যিকারে ভয় করে সে সুদের সাথে ঘুষের সাথে রাজারি বাটপারি সিটারি পরভাব নষ্ট করে সম্পদ কামাই করা, অশ্লীল কথাবার্তা বলা, মানুষকে কষ্ট দেওয়া, এই সমস্ত কোনো কাজে এই জড়িত থাকতে পারে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে শেষ কথা সেটা সবার কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় চাইলাম। আমাকে ইনশাআল্লাহ সবাই বিদায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।